আসসালামু আলাইকুম। মুনাফ কুকিংয়ের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের মতো করে চাইনিজ ভেজিটেবল করে দেখাবো। কি করে আপনারা ঘরে থাকা সবজি দিয়েই এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করবেন সেটাই আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভেজিটেবলটা রান্না করার জন্য এখানে আমি একটি গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি একটু বাঁকা করে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁপে, 4 ভাগের 1 ভাগ পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, এখানে আমি একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে আমি একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। এভাবে আমি বড় করে কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন, এতে করে সবজিটা দেখতে খুবই সুন্দর লাগে। আর নিয়ে নিয়েছি 4টির মতো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মাঝ বরাবর কেটে ফালিগুলো খুলে নিয়েছি। আর এখানে আমি 6টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, 3টি পাকা আর 3টি কাঁচা। আর নিয়ে নিয়েছি 1 কাপ চিকেন। চিকেনটাকে আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, গোলমরিচ আর আদা কুচি। আর লাগবে টেস্টিং সল্ট, আপনারা যে কোনো ব্র্যান্ডের টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি সয়া সস। তো চলুন কিভাবে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব সেটা দেখে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এখানে আমি 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি ব্যবহার করেছি। আদা আর রসুনটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও একটু ভেজে নেব। এখন অ্যাড করে দেব লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। চিকেনটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব সবজিগুলো। প্রথমে আমি দিচ্ছি পেঁপেগুলোকে। যেই সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে সেগুলো আপনারা চেষ্টা করবেন আগে দিয়ে নিতে। আর দিয়ে দিচ্ছি গাজর। এখন আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো। আপনারা চাইলে সবজিগুলোকে একটু ভাপিয়েও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে ভাপানোর ফলে সবজির যে পুষ্টিগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এভাবে যদি আপনারা রান্না করেন এতে করে সবজির পুষ্টিগুণটা ঠিক থাকে এবং সবজিটা খেতেও খুবই মজার হয়। এখন আমি সমস্ত সবজিগুলোকে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, জাস্ট 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি পরে অ্যাড করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এই 1.5 কাপ পানিতেই আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। চাইনিজ ভেজিটেবলের ক্ষেত্রে কিন্তু সবজিটাকে সম্পূর্ণ গলিয়ে ফেলা যাবে না। এটা উপর থেকে মনে হবে কাঁচা, কিন্তু ভেতরে ঠিকই সেদ্ধ হয়ে যাবে। তো সবজিটা বলক চলে এসেছে, এখন আমি এতে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সয়া সস। আমি 2 টেবিল চামচ থেকে একটু কম পরিমাণেই সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে 2 টেবিল চামচও দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি বাকি সবজিগুলো। এখন দিয়ে দেব ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফালি, আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা পরেই দিতে চেষ্টা করবেন, তা না হলে দেখা যায় যে চাইনিজ ভেজিটেবলটা একেবারে ঝাল হয়ে যায়, কারণ মরিচটা একেবারেই গলে যাবে। তো এখন 3-4 মিনিটের মতো আমি এটাকে রান্না করব। সবজিগুলো কিন্তু আমার সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এখানে আমি 1/4 চা চামচ টেস্টিং সল্ট ব্যবহার করেছি। টেস্টিং সল্টটা দেওয়ার পরেও আমি একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলে নিয়েছি। এটা এখন এর মাঝে দিয়ে দিব, তবে আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না, আমি অল্প করে দিয়ে এটা টেক্সচারটা একটু দেখে নিচ্ছি। কারণ চাইনিজ রেস্টুরেন্টের ভেজিটেবলগুলো কিন্তু একটু লিকুইড টাইপের হয়, এটাকে খুব বেশি আঠালো করা যাবে না। যদি খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে এটা ভর্তার মতো হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল।
এখন আমি একটা সার্ভিং ডিশে ভেজিটেবলটাকে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভেজিটেবলটা কতটা পারফেক্ট হয়েছে। চাইনিজ রেস্টুরেন্টের ভেজিটেবলগুলো কিন্তু ঠিক এইরকমই হয়ে থাকে। দেখতে মনে হবে কাঁচা, কিন্তু ভেজিটেবলটা সম্পূর্ণ কুক হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।